মানে ছেলেদেরকে। প্রথমে আল্লাহ পাক ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো, লজ্জাস্থানে হেফাজত করো, ঠিক আছে। সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বললেন জেনার ধারের কাছেও যেও না, ধারের কাছেও যেও না। আল্লাহ পাক আরো বললেন যদি কেউ জেনা করে ফেলে সূরা নূরে, তাহলে তাকে 100টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 100টা, এবং 1 বছরের জন্য তাকে বহিষ্কার করতে হবে। আল্লাহ পাক শাস্তিও দিলেন, শুধু তাত্ত্বিক বিধান দেন নাই, শাস্তিও দিয়েছেন। কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে? আমি যদি ওয়াজ করে বেড়াই ভাই মদ খায় না, মদ খায় না, কোনো শাস্তি না অ্যাপ্লাই করি, তাহলে কি মদ ছাড়বে মানুষ? আমরা যদি বলি হত্যা করা মহাপাপ, মহাপাপ, দুর্নীতি করা মহাপাপ, মানুষ দুর্নীতি ছাড়বে? ছাড়বে না, যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে। আল্লাহ পাক তাত্ত্বিক কথা শুধু বললেন না, শাস্তিও নিশ্চিত করলেন। তারপর আল্লাহ পাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যভিচার করে তাহলে তাকে রজম করতে হবে, মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলবে। ঠিক আছে, শাস্তি। এরপরে দেখেন আল্লাহ পাক মেয়েদেরকে বলছেন, মেয়েদেরকে বলছেন